2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে ইরানের অবস্থান 14তম, অপরদিকে ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা 6,10,000, অপরদিকে ইসরায়েলের আছে 1,70,000। রিজার্ভ সৈন্য ইরানের আছে 3,50,000 এবং ইসরায়েলের আছে 4,65,000। ইরানের আধা সামরিক বাহিনীতে সৈন্য আছে 2,20,000 এবং ইসরায়েলের আছে 35,000। সামরিক উড়োজাহাজ ইরানের আছে 551টি, অপরদিকে ইসরায়েলের আছে 612টি। যুদ্ধ বিমান ইরানের আছে 116টি, ইসরায়েলের আছে 241টি। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানের আছে 23টি, ইসরায়েলের আছে 39টি। পরিবহন উড়োজাহাজ ইরানের আছে 86টি, ইসরায়েলের 12টি। হেলিকপ্টার ইরানের আছে 129টি, ইসরায়েলের সেই সংখ্যা 146টি। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানের 13টি, ইসরায়েলের 48টি। ট্যাঙ্ক আছে ইরানের 1996টি এবং ইসরায়েলের আছে 1370টি। সাজোয়া যান ইরানের আছে 65,765টি, ইসরায়েলের আছে 43,403টি। যুদ্ধজাহাজ ইরানের আছে 101টি এবং ইসরায়েলের রয়েছে 67টি। সাবমেরিন ইরানের 19টি এবং ইসরায়েলের আছে 5টি। ইরান এবং ইসরায়েল উভয়েরই আছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম খুবই কার্যকরী, যার প্রতিফলন আমরা ইতিমধ্যেই অনেকবার দেখতে পেয়েছি। তাছাড়া উভয় দেশের কাছেই আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বহু ড্রোন, যা দিয়ে হামলা করা যায়। তবে ইসরায়েলের মিত্র দেশ হিসেবে আছে আমেরিকা যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো শক্তিশালী দেশ। আবার ইরানের পাশেও আছে রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আবার হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও ইরানের পক্ষে লড়বে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় ইরান ইসরায়েল যুদ্ধ হলে কার চূড়ান্ত বিজয় অর্জিত হতে পারে? কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।